চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে এই মুহূর্তে জ্বালানিবাহী 4টি জাহাজের অবস্থান রয়েছে, যেগুলো ছোট লাইটার এবং মাদার ট্যাঙ্কারে জ্বালানি খালাস করছে। এর বাইরে 17 মার্চ 75,000 মেট্রিক টন এলএনজি নিয়ে প্রাচী এবং 20 মার্চ 70,671 মেট্রিক টন এলএনজি নিয়ে সোনেনগাল বেঙ্গুইলা নামে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার জন্য কাগজপত্র জমা দিয়েছে। কিন্তু ঈদের দীর্ঘ বন্ধে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি জ্বালানি খালাসে চ্যালেঞ্জের মুখে চট্টগ্রাম বন্দর। জ্বালানির বিষয়ে আমরা বিপিসির সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। বাংলাদেশে আগমনের জন্য যে সমস্ত জাহাজগুলো থাকে তাদেরকে প্রাধিকার বার্তিং দেওয়া এবং আউটার অ্যাঙ্করে যদি তাদের পণ্য খালাসের যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে আমরা এটাকে সুনিশ্চিত করছি। ট্রু 700 ppm আকিশ বসে গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। তবে 24 মার্চ থেকে 27 মার্চের মধ্যে 1 লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে 4টি জাহাজ এবং 20,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এই অবস্থায় জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আমদানিকৃত জ্বালানি ও তেল টার্মিনাল থেকে ডিপো এবং সবশেষ ভোক্তা পর্যায়ে পৌঁছাতে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য সংস্থাগুলোকে সতর্ক থাকার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞের। জাহাজ থেকে তেল খালাস এবং সেখান থেকে নিয়ে ডিপোতে নিয়ে যাওয়া, টার্মিনালে নেওয়া এবং টার্মিনাল থেকে আবার পাম্প এবং ভোক্তা পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যাতে কোনো গাফিলতি না হয় এই ব্যাপারে সবাইকে সজাগ ভূমিকা রাখতে হবে। এদিকে ঈদের দীর্ঘ বন্ধে আমদানি এবং রপ্তানিবাহী কন্টেনার উঠানামার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে 21টি অফডককে নিরবিচ্ছিন্ন ডিজেল সরবরাহের দাবি জানিয়েছে বিগডা। একই সঙ্গে কন্টেনারবাহী লরি এবং ট্রাক ও কাভার্ড ভ্যানে পর্যাপ্ত জ্বালানি যোগানের অনুরোধ তাদের। এইসব অফডক থেকেই শতভাগ রপ্তানি পণ্যের জাহাজীকরণ এবং 65 ধরনের আমদানি পণ্য ডেলিভারি হয়। ট্রাক, কাভার্ড ভ্যান এবং বেসরকারি অফডকগুলোতে যে ডিজেল বা জ্বালানি তেলের প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহটা নিশ্চিত করতে হবে। যদি সরবরাহ নিশ্চিত করা না যায় তাহলে বেসরকারি অফডকগুলো কিন্তু তাদের ক্যাপাসিটির ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারবে না এবং যদি কাজ করতে না পারে তবে আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে। ঈদের বন্ধে জ্বালানি সহ সব ধরনের আমদানি পণ্য দ্রুত ছাড় করাতে 5টি বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে তারাও অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতা চেয়েছে। প্রত্যেকটা জায়গাতেই অফিসাররা অ্যাপয়েন্টেড থাকবে, তারা তাদের স্ব দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে আমদানি এবং রপ্তানি কার্যক্রম স্মুথলি চলবে আশা করছি। অবশ্য শুধুমাত্র ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বন্ধের বাকিটা সময় পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম বন্দরে জাহাজ বেরোনো এবং কন্টেনার উঠানামা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক, শিপিং ছাড়াও অন্তত 25টি প্রতিষ্ঠান এবং সংস্থা সরাসরি সম্পৃক্ত রয়েছে। এর একটির অনুপস্থিত বিপর্যয় ঘটে এই বাণিজ্যে। এবার নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে ঈদের বন্ধে জ্বালানি তেলের সরবরাহ লাইন স্বাভাবিক রাখা। আর তাই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং জ্বালানি সংকট কাটাতে সবগুলি সংস্থাকে একযোগে কাজ করার তাগিদ ব্যবসায়ীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।